साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। ফোনে নেটওয়ার্ক আছে যে ফোনটা ঢুকবে? इस सज्जन को क्या तकलीफ है भाई? কোথায় ফোন রিং হচ্ছে মারা? আমার কি হয়েছে? আরে বাবা ভাই খারাপ আছে ফোনটাই করছে আলাদা রুমে কি যাওয়া যায় না? কার রুমে যাব আমি আচ্ছা ওদের রুমটা করে দিতে পারতো। अभी मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना। এটাই তো আমাদের মানে কমিউনিকেশন, এইভাবে কমিউনিকেশন নষ্ট হয়ে গেছে। দেখুন হাগা পেলে একটা মানুষের হাগা পেলে কিভাবে ছুটে যায়। ভূতের বাড়িও তোমার ঘরে খুঁজবো আমি বলবো না পরে। ভূতের বাড়িও মানুষ মানে না। দেখো ওইখানেই হাত দিয়ে मार देंगे। এই জাস্ট কালিম্পং পৌঁছালাম, অনেকক্ষণ আগে পৌঁছে যেতে পারতাম, বাট রাস্তায় ভীষণ ভীষণ জ্যাম। প্রায় 40 মিনিট হলো আমরা জ্যামে ফেসে আছি। এই যে কালিম্পং বাজারে রয়েছি, এই তো ঘুমিয়ে কাদা, এই ঘুম ভাঙলো। ঘুমিয়েছিলাম তো 500 মিটার আগে, ঘুম থেকে উঠে থেকে 500 মিটার আগে ছিলাম। জামটা পড়ে A few moments later. অ্যাকচুয়াল যেটা ঘটেছে, আমরা সোজা রাস্তা দিয়ে আসছিলাম, সোজা রাস্তা দিয়েই চলে এসেছি, এসে আরেকটা মোড় পড়েছে, আমরা ঘুরে আবার সেই সোজা রাস্তায় বেঁকে যাচ্ছি, মানে রাস্তা ভুল করেছি। হ্যাঁ, এবার দেখুন এই গাড়িটা দেখুন ডান দিকে টার্ন নেবে, আমার মনে হচ্ছে খুব সম্ভবত এসে গেছি মোড়টা। মনে হচ্ছে আমরা বেরিয়ে গেছিলাম বাঁ দিকে, অ্যাকচুয়ালি সেটা না, অ্যাকচুয়ালি আমরা এখানে একবার এসেছি। ডাউহিল আমার ভীষণ পরিমাণে চেনা, কেননা 5-6 বার এসেছি ওইখানেই। ওটা তো কেনা আমাদের, তাছাড়া আর এখানে কেনা শুধু মর্গান। হ্যাঁ। রাস্তাঘাট কে দেখতে আছে? বছরে একবার করে রাস্তা দেখা সম্ভব আসি না তো। প্রচুর अच्छा আমাদের বলে যে স্যার আসুন, আমাদেরই সময় হয়। আর খুব বেকার বেকার কাজের চাপ আছে। Actually, মর্গান কিন্তু আমাদেরই বানানো। তো ওটা অ্যাকচুয়ালি আমাদের কাছে মানে বাগানবাড়ি টাইপের বল, মর্টগেজ রেখে আর কি আমাদের টাকা লিজে দেওয়া আছে। দিলাম মিস্টার মিসেস মর্গান, লিজে দেওয়া আছে। তারপর ছাড়াতে পারিনি, তারপর আমাদেরই হয়ে গেছে ওটা। সেটা ওই যে ওই রাস্তাটা দিয়ে নেমেছিলাম। আমরা এখান থেকেও নেমে গেছিলাম একবার। হ্যাঁ, এর আগের বার আমরা এখান থেকে আমরা আমাদের যাওয়ার একই রাস্তায় ঘুরছি না এটা? লিংপিং রোড দেখাচ্ছে তো এটা, পিংলিং রোড বলছি। ওই লিংপিং পিংলিং যায় কিছু একটা হবে। ওই রাস্তায় কোথায় যাওয়ার মনে হচ্ছে? আমার মনেই নেই মানে, এত মদ খেয়েছিলাম আগেবার এসে। শুধু কাউন্টারটা খুঁজছিলাম আমি, ফিরে এসছি না কাউন্টার, তাহলে আর মনে নেই কিছু। আমি ওইখান থেকে বলতে পারবো ঠিক কোন দিকে বেঁকেছিলাম, ব্যাস। তারপর আমাকে জিজ্ঞেস করি না কোন দিকে রাস্তায় আছে, এত মদ খেয়েছিলাম আগের বার এসে ভাই। এই রানা খুলছে না, তার নেশা পরে 2 দিন অবধি ছিল। বিশেষ মর্গান এসে ডাকছে, এই দেখ রানা বিশেষ মর্গান ঘুরছে, বেশি নেই। আমি দেখ একটা মাকড়সা, আবে না ভালো করে দেখ নড়ছে। সে সারা রাত যদি ভুল হয় ঠিক আছে, শুভজিৎকে আমি ওই সামনে দেখে লম্বা এই দেখ হয়ে গেছে, এই দেখ ভুল, দেখ এই দেখ সামনে দেখ, সামনে দেখ ভুল, এই দেখ এই দেখ ভুল। ये भी मेरी गलती है। नहीं भाई मेरी गलती है। नहीं मेरी गलती है। नहीं बाबा। আমি শুভজিৎকে ওইটার সঙ্গে আটকে রেখে ওর হাতে ম্যাপ দিয়ে বলবো এবার দেখাও রাস্তা, যদি ভুল হয়েছে। আবে এত রাস্তাটা এদিক ওদিক বোঝা যায় না। আরে এই রাস্তাটা আরো সরু, মনে নেই? আবার সব থেকে আশ্চর্য বিষয়, এই রাস্তা দিয়ে বাস নামে। বাস নামে আবার। আমরা এখন চরম সাসপেন্সের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে আদৌ পৌঁছাবো কিনা। না পৌঁছাবো কিনা না, বাই চান্স যদি বলে না কথা যে যা ভুল হয়ে গেল, গাড়িটা ঘুরবে না এরকম। গাড়ি দেখো জায়গা রাস্তায়, গাড়ি ঘুরবে না। এটা সিঙ্গেল অ্যাকচুয়ালি ভালো করে সিঙ্গেল হলো, ওয়ান ওয়ে। আমি হাত দিচ্ছি না।
এটা 1% লেগেছে, এটা 1% লেগেছে, পুরো ঘুরিয়ে আনবো একদম একদম। আমরা জাস্ট নামলাম, রাস্তা ভুল করেছি, লাঞ্চ এখন বাজে বিকেল 5টায় আমরা ঢুকছি, এত লেট করে লাঞ্চ এখনো পড়ে আছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এই আবার সবাই একবার এরকম করে দাও। আমি এটাকে দেখিয়েছি, আছে ভিডিও। এটা হচ্ছে মর্গান হাউসের রয়্যাল ব্যাপার ভাই, আমাদের সবাইকে চা দিয়ে গেছে। এটা হচ্ছে মর্গান হাউসের মানে কি বলে বৈঠকখানা বলতে পারো, এটাকে বলে আর কি। এখানে বসে গল্প গুজব, আড্ডা, ফায়ারপ্লেক্স, মানে আমাদের মতো মানুষের জন্য এগুলো নয়। যেটা খাই না সেটা একটু চাই না, ওটা আমরা বার করেছি। আমি বলছি ওটা আমরা সবসময় খাই, छोटा वाला स्मॉल डालो, ये स्मॉल डालो 101। এটা কিন্তু মিস্টার মর্গানের রুম, ঠিক আছে? এটা আমাদের দেখি দাও, টেনে দিয়ে এসো। আমাদের একটা রুম, এটা তো এই সুজিত, এটা দিস ইজ নট হন্টেড, দেখি দাও। ফুল ये वाला हम लोग बहुत बढ़िया है। कुछ एक्स्ट्रा कुछ नहीं चाहिए, 3 आदमी हो जाएगा। मैट्रेस रहेगा, एक्स्ट्रा रहेगा, ये एक्स्ट्रा मैट्रेस का 30%। আচ্ছা এটা হচ্ছে মেন। তারপরে নিচে 101। ওকে, এটা কিছু না, অ্যাকচুয়ালি রিউমার এই দুটো নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রিউমার যে কথাটা, হ্যাঁ, না এদিকে না, রিউমার যে কথাটা সেটা এইটা আর এইটা মানে নিয়ে আছে। 104 101। এবার ওনার সামনে আমি বলতে পারছি না 100 টাকা। पहले मैंने बुक किया, फिर बाद में बताइए। चलिए आइए। এটা এই রুমটা বাবাদের, তাই তো? বাবা মা থাকবে, মানে গুরুজি আর গুরুমা থাকবে। আর ওই রুমটাতে থাকবো, ওইটা কিন্তু আরো মেন 104টা, আরো বড় ওটা, মানে হন্টেড দুটো। এবার ওপেন অ্যাকচুয়ালি আমি বলে দিই, এটা মিস্টার মর্গান থাকতো, ওটাতে মিসেস মর্গান থাকতো। ওকে, ভূত যেটা সেটা হচ্ছে মিসেস মর্গান। আয়না আছে, আয়না আছে, নাইস টয়লেট রুম। ডিলাক্স রুম, রাজকীয়, হ্যাঁ সুপার ডিলাক্স, মানে আলাদা। আলাদাই লেভেল। আমাদের লাঞ্চ হচ্ছে এখন, ঠিক আছে? এদিকে 4 জন, এদিকে 4 জন, ওখানে আমি, ওটা আমার সাথে। ওকে, তো এই লাইনটা হচ্ছে ভেজ থালি, আমাদের লাইনটা, আর গুরুজির লাইনটা হচ্ছে চিকেন থালি। তো চিকেন থালিতে কী কী আইটেম আছে গুরুজি আবার বলে দাও তো। গুরুজি কী কী আইটেম দিয়ে যাবো বলে দাও। ওকে, ডাল দিয়েছে, সবজি দিয়েছে, আর তোমরা তুমি বলো ভেজ থালিতে ডাল দিয়েছে, ভাজা দিয়েছে, অর্ডার দেবে না।
সরি আমাদের খেতে খেতে অনেকটা লেট হয়ে গেল, বা সন্ধ্যের দিকে প্রায় অনেকটা লেট হয়ে গেল। আমি তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, কারণ এমনিতেই আমাদের লেট হয়ে গেছে এখানে আসতে। আমি এর আগেও দেখিয়ে দিয়েছি মর্গান হাউস, আবারও ঘুরিয়ে দেখাচ্ছি, যেহেতু মর্গান হাউস হচ্ছে এই ব্লগের একটা পার্ট। সো এইগুলো তো আগেই দেখালাম ভেতরে। এবার ইনডোর মোটামুটি সবটাই কমপ্লিট। তুই আয় না ক্যামেরা, অসুবিধা কি আমি আছে? ধরে দিয়ে করে আগে জায়গাটা দেখি তো। তুই তো আমার ব্লগে একদম থাকিস। হ্যাঁ আমি আছি, তুমি করো না মানে। আচ্ছা এইগুলো আমি একটা কথা বলে দিই, যারা টিএলবির আগের ব্লগ দেখেছো, সব থেকে প্রথম কথা মর্গান হাউস চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে সব থেকে প্রথম কথা, আমরা যখন এসেছিলাম তখন মর্গান হাউস, এই যে হাউসটা দেখছো শ্যাওলা পড়া ছিল, শ্যাওলা পড়া ছিল, যেটাকে আরও বেশি হেরিটেজ লাগতো, কিন্তু এখন রং করে দিয়েছে। যাও আসো কাম, ওটা তো জায়গা মনে কর। তো এইখানে ইন্টারভিউ নিয়েছিলাম না, রাতের ব্যাপারটা বল এখান দিয়ে। হ্যাঁ এখন সব সিসিটিভি আর সার্ভেলেন্স। অনেক চেঞ্জ করে দিয়েছে ভাই, এইগুলো সব ইট বার করে দিল। এখানে ইট বসানো ছিল, এইখান থেকে ফাঁকা ছিল না, এইখানটা ওইখানটা গেছিলাম, সেই ইট বসানো বাম্পার পুরো ফুল সার্ভেলেন্স। হ্যাঁ চারিদিকে এই আলোতে আরো বেশি ভালো লাগছে, বাম্পার লাগছে। ওয়েদারটা দেখো ওদিকে, ছাড়া নাকি ওগুলো? দেখো দা একটা জিনিস আমি বলি, আমাদের ব্লগে সিগারেট খুব কমই দেখতে হবে আমাকে, আমি তাই। এর আগের মর্গান সার্চ করে হাফ প্যান্ট পরে হাওয়াই চুরি পরে ঘুরছিল, কাজ যতটা সেরকমই দেখানো উচিত তো না? পয়সা নিমা সেটা বল না, ভিখারি। ওইটা বললাম। দেখ পয়সাওয়ালা পয়সা ছাড়া লোকের পার্থক্য দেখ, দেখ আবে পয়সাওয়ালা পয়সা ছাড়া লোকের পার্থক্য দেখ। আমি আমার জন্য একটা রেখো গো। এইটা হলো রেসপেক্ট। আচ্ছা এই তোমার সিগারেট খাওয়া ভিডিও আসলে অসুবিধা নেই তো? নরমাল আচ্ছা কিচ্ছু অসুবিধা নেই, সরকার পারমিশন দিচ্ছে, খেলেই তো একটা শুধু নো স্মোকিং এর ট্যাগ দিয়ে দেবো ওখানে। চলে না না ওর ছবি দিয়ে ওদিকে কোথায়? ওদিকে চলো না, এদিকে তো নামা যাবে না, ওই দিকটাই গিয়ে এসো। আরে নামতে হবে। একটাই প্রবলেম, হ্যাঁ বলো। মদ খেতে খেতে আমার ভিডিও না হয়, না না কারণ আমার বাবা মা গান মেরে রেখে দেবে। না না ওটা আমরা কিছু করি। আবে ইয়েতে চলো কটেজে। টিএলবিতে ধারই ধারে না ওটা। আমার বাপ এবার দা সেই জানলাটা এখনো ঠিক করছে মারা, আর্মিতে, ওই জানলাটা এখনো ঠিক করছে, যে কলা ছিল বলে যে হাওয়া ঢুকছিল মারা। আমার বাপ যত আমি চাকরি করেছি হুম। লিমিটেড কোদের মদ খাইনি, খাওনি? বাপ আমার। এই যে দেখা প্রত্যেকবার ভিডিওতে কাজছে মারা। তোমাদের সিগারেট কম খাও, ঠিক আছে? তোমার ডাক্তারে বহুদিন দাম করে সিগারেট দাও, হট বানা সিগারেট দাও। ওইখানে বলছে না খেলে কাশি উঠবে। দুটো আছে, একটা দাও ওকে প্যাকেটটা, ওকেই দাও। ডিয়ার স্যার ওদিকটা এসো, প্লিজ ফাইন বিলো। অন্ধকার নেমে যাবে। আবে কটেজ গুলো দেখে, কটেজে তো যায়নি। গুরুজি সিগারেটের পেছন দেখে শুনে ফেলবে, যেখানে সেখানে ফেলবে না। এবার দা এদিকে এসো। এসো। আবে জায়গা তো এদিকে। হুম একটু জোরে কথা বলবে, যেই বলবে, ঠিক আছে? এই তো এসো। সাবধান, লাল কালার কিন্তু একই রকম লাগে, হ্যাঁ স্লিপ খেয়ে যেও না। আমার না এই কটেজে থাকার খুব ইচ্ছে ছিল, জানিস তো ভাই। হ্যাঁ আমি এবার কটেজেই যেহেতু বলছিলাম যে যেহেতু আমাদের প্রজেক্ট মেন জায়গায়, হুম তো ওই জন্য নিতে হলো। সব থেকে ভালো লাগে আমার কটেজ। ইয়ে কেমন লাগছে? কটেজ মানে বুক। কেমন লাগছে? না দেখেছো, মর্গান হাউসে তো প্রথম আসছো। ওই লোকটা কোথায় গেল? ও সিগারেট নিতেই এসেছিল। দেখো ওখান থেকে রোড দেখা যাচ্ছে। এটা খেয়াল করিনি, আমরা যখন এসেছিলাম না আরো জঙ্গল ছিল না? জঙ্গল না, আমরা নেমেছিলাম ওইখান থেকে ওদিকে ছিলাম, ওই নিচের কটেজে। আমরা যখন ছিলাম তখন আরো জঙ্গল ছিল। যারা কিন্তু খেতে আসে তারা এই রাস্তায় রাত্রিবেলা ওখানে উঠেই না সার্ভিস দেয় রুমে। মানে যা খেতে হবে হুম। না ডাইনিং এ না, ডাইনিং অনলি ফর এখানে ডাইনিং অ্যালাউড। ইনফ্যাক্ট ওই তোমার এখানে যারা আছে
তারা মর্গান হাউসের মধ্যে হয়তো যেতেও পারবে না, মনে হয় যত সুন্দর। না, যেতে পারবে না। পারবে না। না, ওই শুধু সামনে গিয়ে ঘুরে আসতে পারে। আর কটেজ ভাড়া কম, 3200। কটেজ 3200। প্রত্যেকটা 8 না? 8 না, অ্যাকচুয়াল একটা আছে 4000 কত 200, আর একটা আছে 3200, আর একটা মনে হয় 3700 মনে হয় সম্ভবত। এদিকে একটা ওঠার রাস্তা আছে, কোন জায়গাটায় যেন ভুলে গেলাম। ওঠার রাস্তা এই পাশে, সরি। ওই না, তুমি যেটা খোঁজে এসছো সেটা হয়তো এখানে ফেলেও পেয়ে যেতে পারো। রানা শটগুলো একটু ভালো করে নিয়ে নিবে। হ্যাঁ, আমাদের না দরকার নেই। না নিচ্ছি না, আমি তো জায়গার উপর জাস্ট এমনি জাস্ট রাস্তার ভিডিও করছি আমি, হাঁটার। ওটা কি? ওটা তো দেখিনি আগেবারে। এটা রাস্তা ওই পারে, ওই বাড়িটা। এটা রাস্তা ওই পারে। আরে ওটা তো মর্গান হাউসে বাপ লাগছে মানে বাড়িটা। হেভি সুন্দর তো। এদিকে একটা রাস্তা আছে। এবার দা কোল্ড ড্রিঙ্কস কিনতে যাবি কি? হ্যাঁ যাবো তো, এখনই কি নিয়ে আসবো? আর আমার পার্সটা কোথায় গেল? হবে না, আমি চিন্তা করছি আমার পার্স কোথায়। ব্যাগে ঢোকালাম নাকি আমার গাড়িতে পড়ে গেল। সব টাকা ওকে দিয়ে দিলাম গাড়ির ড্রাইভার। এটা মানে মর্গান হাউসের নতুন প্রপার্টি হবে। আমরা গেছিলাম এইখান থেকে নিচে গেছিলাম, ওই মর্গান হাউসে যা কালার, এটারও কিন্তু সেম কালার। ওটাই বলছি, বুঝতে পারছিস? হ্যাঁ। বাড়া এটা দেখিনি আগেবার। দেখে না, আমরা তো এইখান থেকে নিচে। এই এটা আরো আরো নিচে কটেজ আছে। হ্যাঁ মানে এটা মনে হয় স্টাফ কোয়ার্টার। চলো তো দেখেছি। হতে পারে, এখান থেকে ওঠার রাস্তা আছে, এখান থেকে একটা। A few moments later. साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আমার ফোনে নেটওয়ার্ক আছে যে ফোনটা ঢুকবে? কোথায় ফোন রিং হচ্ছে মারা? ফোন করলাম তো তখন। ফোন করলাম না? হ্যাঁ। আবার কি হয়েছে? আরে বাবা ভাই খারাপ এসে ফোনটাই ধরছে না। আলাদা রুমে কি যাওয়া যায় না? কার রুমে যাবো আমি? আচ্ছা, ওদের রুমটা করে নিতে পারতো। ওদের রুমে করে নিতে পারতে তন্মদা। যখন ড্রেস চেঞ্জ করবে। আরে তুমি বলো ওটা। না শুভজিৎকে বলে দিলে ওখানে এটাই তো আমাদের মানে কমিউনিকেশন, এইভাবে communication নষ্ট হয়ে গেছে। হাত বের করছি, দেখুন হাগা পেলে একটা মানুষের হাগা পেলে কিভাবে ছুটে যায়। ভূতের বাড়িও, ভূতের বাড়িও মানুষ মানে না। দেখুন ওইখানেই হাঁক দিয়ে बाय যাচ্ছে। बाय, দেখুন टाटा, गुड बाय, गया। ও ওই ওহো, এ দেখো কত বড় চোদনা। দেখো হোটেলে স্মোকিং অ্যালার্ম লাগিয়ে রেখেছে পার্সোনাল রুমে। আচ্ছা আমি একটা কথা বলছি, মানুষ হোটেলে যায়, বেশি হয়েছে, আমি সিরিয়াসলি বলছি, যেন কোনো আবঢাক নেই মুখে টেলবি। তো দেখো মানুষ হোটেল যায় বা মেস বাড়িতে থাকে কেন? নিশ্চয়ই তাদের ফ্রিলি লাইফটা বাঁচতে চায় কিছুদিনের জন্য। তো স্বাভাবিক ব্যাপার, মদটা তো আমি ছেড়েই দিলাম। স্বাভাবিক ব্যাপার, সে স্মোক তো করবে। পার্সোনাল হোটেল রুমে কে এত স্মোকিং ইয়ে করে দেয়? দেখো আমরা যখন মর্গান হাউস এসেছিলাম, আজ থেকে প্রায় রানা কবে এসেছিলাম? 2 বছর হবে না? 2 বছর আগে মদ সে যায় উড়িয়ে গেছি, এখানে কিচ্ছু ছিল না। এতটা আপগ্রেডেশন কেন? মানে আমি তাই দেখি টেলিভি ভিডিও করে গেছে, সেই জায়গায় আপডেট হয়ে যায়। আমাদেরকে দেখেই করেছে মনে হয়, আমাদেরকে দেখেই করেছে আপডেট। দেখো আমরা এখন টিএলবি এক্সট্রারই ব্লগ দেখছি মর্গান হাউসে বসে। কালকার দ্বিতীয় স্টপেজ ছিল দুর্গাপুর।
যখন ট্রেন দুর্গাপুরে এসে অনেক থামলো, stoppage তখন মারা। বাজে রাত 12টা 8। অর্থাৎ ট্রেন 7 মিনিট লেট। কলকাতা থেকে কালকা তখন প্রায় 160 কিলোমিটার দূরে চলে এসেছে। কি হ্যাঁ 14 মিনিট। তুমি ফাঁকা থাকবে এরপর তোমাকে নিয়ে যাবো অবশ্যই। এবার তো 70 এন্ট্রি নেবে। হ্যাঁ এই তো দুর্গাপুর ছাড়লে রাত 12টা এবার 40 নাম নাগাদ বউকে আনতে হবে। কালকা মেল তার যাত্রী সহ এসে পৌঁছালো পশ্চিমবঙ্গের শেষ শহর আসানসোলে। এই ভিডিওটা কজন দেখেছো হাত যেখান তোলো। থেকে আবার ট্রেনে ওঠার কথা ছিল। এই রানা নামছে। কলকাতা থেকে কালকা তখন 205 কিলোমিটার দূরে চলে এসেছে। ও মায়ের সামনে দাঁড়িয়ে ছিল না? হ্যাঁ বাপও এসেছিল বা শ্বশুর শাশুড়ি দুজনে এসছে এবার। ছুটছে দিয়ে ছুটছে। আরে কোথায়? ওই যে ছুটে আসছে দিক থেকে। থাকে তো নাকি? ওই চলে এসেছে, সিগন্যাল হয়ে গেছে। বলো ওরা কিছু। টিভি নিয়ে উঠছে। শ্বশুরকে দেবো তাকে। আচ্ছা শ্বশুরকে শ্বশুরকে ব্যাস চুপ হয়ে গেছে। করে না করে না করে না। একদম একদম যতগুলো ব্লগ হবে ততগুলো করে নাও। হ্যাঁ তবে আমাদের ব্লগ করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, শুধু যেন বিপ মারতে না হয় সেটুকুনি বলে দেবে আগে থেকে। আমি ভয়েস ওভার দেবো। ভয়েস ওভার দেবে? তাহলে গাঁড় ফাটিয়ে ভিডিও করো না, গাঁড় ফাটিয়ে ভিডিও করো। আমি এটা দেবো, এটা আমি ভয়েস ওভার দেবো না। কোন এই যে চলছে এখানে খিস্তি খাস্তা বড় বড় স্ক্রিনে ভয়েস ওভার দেবে না, তো না, এটা তো আমি লাগা ভয়েস ওভার দেবো না। ইমোশন খারাপ হয়ে যায়। তো লাউড়া চলছে এখানে বড় স্ক্রিনে। তো কাঁচা ব্লগ কি করে? এইটাতে বিপ বিপ দেবো আমি। A few moments later. প্লেন পরোটা তোমাদের কি করে হবে এবার বলো একটু। এবার ছাড়ো, ওটা তো তুমি ইন্টারভিউ দিলে, এবার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেমন আলোচনা করছে করো একটু। কি করবো দেখো, এসে পড়েছে দিয়ে যেতে হবে, তুমি তো না দিয়ে কিছু করতে পারবে না। একটা সবাই একটা একটা করে বিচি কেটে ধরে দিই চলো, দাম তো আছে। তাও যদি দিতে পারো। জানে একটাই ইতেই হয়েছে। ওটা বাদ দাও, ওটা তো হলো 45 টাকা। তো আমি এই সেম ঘটনা সিমলায় গেছি, আলু পরোটা অর্ডার করেছি ফুটপাতের দোকান থেকে। ফুটপাতের দোকান থেকে কন্টিনিউ। হ্যাঁ সেম, আমি তোমাকে বলি একটু ধরো। ঠিক আছে ধরো এটা। আমিও আমার বউ এই একটু আগে দেখাচ্ছিলাম। ওদের মোটামুটি একদিন এখানে আবার হয়ে গেল অনেক বেশি। না না শুনে যাও, এটা এটা শুনে যাও। একটা ফুটপাতের চিকেন কষা যেরকম পেয়েছে এই চিকেন ভর্তা কত না? চিকেন ওটা ভর্তা, এক প্লেট তো দুজনে। আমি নিজেও তখন আমি জানি না কি খেয়ালে ছিলাম। কার জন্য বলছো? সেটা জানি না, সেটাও রানাদা করেছে চিকেন কষা অর্ডার। আলু পোস্ত 2 প্লেট কাদের? একটা বাবার একটা আলু পোস্ত একটা আমার জন্য ইয়ে করেছিলাম, একটা বাবা বলেছে বাবার জন্য। উনি বললো এ খাবে না তো মানে আলু পোস্ত কত টাকা করে? ভর্তা 200 টাকা প্লেট। 6টা পরোটা ছিল। প্লেট মানে কত টাকা চিকেন দেবে? কষা খাবে না, ভর্তা খাবে। তো ওদের জন্য ভর্তা দিয়ে দিয়েছে? একটা বললাম। আমাদের একটাতেই হয়ে যাবে। চিকেন কষাটা বলেছিলাম, এই যত খাবারগুলো একটু দেখে আসি। চিকেন কষাটা বলেছিলাম হচ্ছে ও যেহেতু দুপুরে চিকেন খায়নি আর পিতাম খায়নি, ওই চিকেন কষা দুটো ওদের। চলো আমরা একটু খাবারগুলো দেখে আসি আগে, নাকি কোয়ান্টিটিটা তো দেখা উচিত। নক করে ঢুকতে হবে। হ্যাঁ मैं कमी गुरुजी খাবারের কোয়ান্টিটিগুলো একটু দেখি। Who is there? না না আসো গুরুজি খুলতে পারি? আচ্ছা পরোটা, 1000 টাকা নিয়ে আচ্ছা পরোটাটা একটু তোলো যাতে আমরা ঠিক আছে, এটা দেখতে সবাই পারি। খাবে তো, হাত দেবো না এখন। এটা বুঝে গেছে সিম্পল পরোটা, সিম্পল বাড়ির পরোটা আমাদের বাড়ির থেকেও নরমাল। 45 টাকা করে পরোটার পিস। এটা কি আছে? এটা মনে হয় তোমার ইয়ে আছে, ওটা রুটি। রুটি 10 টাকা পিসের রুটি। এই রুটি নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কারণ রুটির নরমাল দাম 500 টাকা করে। নরমাল ফুটের হোটেলে 500 টাকা, মানে পুরো পোস্তর দামটাই নিয়েছে। পোস্ত কই? এটাতে কি আছে, মাংস? দেখো ওর ভিতরে খাবার দাবার সব ও আচ্ছা, এটা খোলা যাবে? খোলে কিভাবে?
আমি জানিস খুলে কি হবে? আমি জীবনে 5,000 টাকা খাবার তো খুলতে তো ভয় লাগছে না। আচ্ছা আচ্ছা ক্যান করা আছে। যাই হোক আমি আর খুলছি না, গরম আছে থাক। আচ্ছা এটা পরে আমরা ভিডিও দেখি তো উপর থেকে ক্যান করা আছে। ক্যান করা ক্যান আছে। দেখে বোঝা যাচ্ছে বাটির সাইজ কিরকম। যাই হোক ওটা আমরা পরে খাওয়ার সময় একবার দেখে নেবো না? খাওয়ার সময় দেখিয়ে দেবো। আচ্ছা খাবার কি আমরা রুমে খাবো তো? হ্যাঁ রুম সার্ভিস দিয়ে না আমাদের খাবারের দাম শুনে আমাদের কন্ডিশন। ওখানে তো মাথা ঢুকছে দেওয়ালে, ওখানে তো মাথা তো আমার হাতে তো। হ্যাঁ আমি আমার দামটা জিজ্ঞেস করে আমি আমি তো বিশ্বাস করে বুঝি দরজাটা আমি খোলা ছিল। খুব জোর ভেবেছি ম্যাক্সিমাম 2000 হয়তো যাবে, তার বেশি হয়তো উঠবে। এখানে দরজাটা খোলা ছিল, এখানে দাঁড়িয়ে আছে একটা বিল নিয়ে। দেখো ওরা পুলিশ এসে নাকি ঘরে। বলছি এক্ষুনি পেমেন্টটা করে দিতে হবে। কেন? ওদেরকে বলো চুরিটা করে দিয়ে বেরোবে একটু পরে তো। না বলছে সকালে যদি ওয়েদার খারাপ থাকতো তো আমি ওয়েদার খারাপের সাথে পেমেন্টের কি সম্পর্ক? না না পেমেন্ট পেমেন্ট আমার মনে হলো ওরা যদি 8,000 না আসতে something পারে জমা জমা আছে। হয়ে যাবে। না না পেমেন্ট সবাই। না না খাবার 5,000 টাকা না ওখানে লেখা আছে উই নট অ্যাকসেপ্ট টিপস, এটা লেখা আছে ম্যানেজার রুমের পাশে লেখা আছে। কেন weather খারাপ হলে বিল আমরা কাঁচা বিল নাও আসতে এই দেখি বিলটা দেখি বিলটা দেখি। আচ্ছা বিল নেবেন না, ডিউ আছে, আচ্ছা বিল নেবেন। এটা ডিউ আছে। দেখো একটা সরকারি হোটেলে বিল হাতে লেখা। এটা ডিউ অ্যাডভান্সটা লেখেনি কিন্তু 8,000 কত টাকা দেওয়া আছে। হাতের দেখো না না পাকা বিল নিতে পাকা হবে। বিল নিতে হবে, সেই বিলের ছবি আমরা এই কোথায় চলে যাবে? ওরা কোথায় চলছে? হ্যাঁ হ্যাঁ এটা ভিডিও তো করতেই হবে। এটা বলা হচ্ছে বন্ধ করে দিই। আমাদের কাজ কি দিয়ে দিলে ভূত নেই এটা প্রমাণ করা, রিউমার ভুল করা। আজ- মানে এখানে ভূত দেখেই যাবে আজ টিএলবি। না না দেখো না আজকে বুদ্ধি দিয়েছিল। না 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 ওইসব করবি না। আজকে ভিডিওর খুব ভালো প্লটিং আছে আমার কাছে, আমি সেইভাবেই করবো। দাদা এবার আর ভয় লাগছে না আমার। এই তন্ময়দা আমার কথা শোনো। এই তন্ময়দা পুরো ইতিহাস বার করা হয়েছে, আমার কথা সব লেখালেখি চলছে। না না সব থেকে বড় কথা যেটুকুনি ভয় ঢুকছিল মনে, হ্যাঁ, খাবারের দাম শুনে সবটাই চলে গেছে। 45 টাকা শুনে সব চলে গেছে। বলছি পাকা বিল দেয়নি। হ্যাঁ আরে এটা এস্টিমেট স্লিপ তোমাকে দিয়ে সাইন করে নিয়ে গেল, এবার তুমি জিএসটি না বলে তো পাকা বিলটা দেবে কেন? কালকে যদি তোমার কোনো ঝামেলা জিএসটি একবার পেমেন্ট করে দাও মানে তো জিএসটি রিইম্বার্স করতে পারবে না। তোমাকে দেখিয়ে দিল তোমার কত কি অ্যামাউন্ট হয়েছে। এবার তুমি যে মুহূর্তে ওখানে বলবে তোমার ট্যাক্স ইনভয়েসটা দিয়ে দেবে। হ্যাঁ পেমেন্ট সকালে করে দেবে না। হ্যাঁ এখন না 5,600 এখানে মানে এবার তার রুম চার্জ আছে, এবার দুজন যেহেতু এক্সট্রা আরো 1,600 টাকা। দুজনে কোন রুমটা দুজন দেখাবে? রুমটা এই ওই রুমে রুমে- দেখাবে। ওই রুমে একজন এই রুমে একজন, একটা রুমে তো দেখাবে না। ওর রুমে একজন দেখাবে। হ্যাঁ একটা রুমে একজনকেই অ্যালাউ বাবার করবে। রুমে একজন, এই রুমে একজন। তার মানে এই রুমে যে না না এই রুমে না। ওই রুমটায় 840, 4,600 ওটা 20% মার্ক। তো আমাদের রুমে দেখি দাও। ওই রুমে দেখাও। তোদের রুমে দেখানো যাবে। আমাদের রুমের দেখাবিটা কি করে তুই? আমাদের রুমটাই তো ছোট। না আরে আমার 20% add হবে। অ্যাড হবে। কেন ওদের রুমে দেখানো যাবে না তিনজন? এই আরে বলছি ওদের ছাত্রকে রুমটা পালানো তিনজন যাবে allow না। করে না। হুম? এই দুটো রুমেই তিনজন মানে আমাদের allow। দুজনে যদি একটা বাচ্চা থাকতো তাহলে অ্যালাউ করতো না। না বাচ্চারা তো না বাচ্চারা তোমাকে রুম দিত না। তোমার ও আমার বাচ্চা কি একটা আগে মেরেছে। ওর বাপ চাইলে ওই রুম দিত। অসুবিধা কি আছে? আমি জানতাম এর আগে মর্গান হাউসে আমি এর আগে কাটিয়ে গেছি। তো এর আগেও আমি বলেছিলাম যে এরা ভাতের প্লেট হিসাবে নয়, ভাতের দানা হিসাবে দাম নেয়। তো ব্যাপার হচ্ছে তন্ময়দাকে দে না, তন্ময়দাই বলুন না জিনিসটা। তন্ময়দাই কত নিয়েছে? 30টা পরোটা। দেখুন একটা প্রাইভেট প্রপার্টিতে থাকতে গেলে কিছু খরচাপাতি করতেই হয়, সেটা আমরা সবসময় জানি। তো সেটা নিয়ে আমাদের কোনো ডিটেইল বাইরে যাও। বা আমার সেটা নিয়েও কোনো কমপ্লেন নেই। অ্যাকচুয়ালি যেটা হয়, যারা বন্ধু বান্ধবরা নিয়ে ঘুরতে আসে অনেক তো বাজেট ওরিয়েন্টেড ট্যুর করে। সেক্ষেত্রে যেটা সমস্যার কারণ এখানে যারা মর্গান হাউসে আসবেন আগামী দিন, তারা সবসময় যেটা নেবেন যেটা কিন্তু একটা মোটামুটি 5 স্টার ক্যাটাগরির প্রপার্টি। কারণ এটা কিন্তু গভর্নমেন্ট ট্যুরিজমের আন্ডারে পড়লেও যে আমাদের সচরাচর যে ধারণা যে গভর্নমেন্ট মানেই সেটা খুব সস্তা হবে, এটা কিন্তু তেমনটা নয়। এটা কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ। যেরকম আমি বলি, আমরা এখানে 8 জন এসেছি, আজকে আমাদের ঢুকতে প্রায় 4:30 বেজে গেছে। রাস্তা জ্যাম ছিল, পার্টি মিটিং বেরিয়েছিল। তারপর আমরা দুপুরবেলা লাঞ্চ করেছি বলতে 4 জন ননভেজ চিকেন থালি নিয়েছে, আর 4 জনের আমরা খুব জার্নির জন্য আমরা মানে বুঝতেই পারছেন রাত জেগে জেগে কাজ করা, এত কিছু করা, তার মধ্যে খাবার আমাদেরও প্রবলেম হচ্ছিলো পেটে। তো 4 জন ভেজ থালি নিয়েছিলাম আমরা। ভেজ থালির মধ্যে কী ছিল, একটা স্কোয়াশের সবজি ছিল, একটা আলু ফুলকপির তরকারি ছিল,
একটা করে ডাল দিয়েছে, দুটো পাতলা বেগুন ভাজা, মানে ওই বেগুন ভাজা আপনারা বাড়িতে ওর থেকে মোটা খান, অনেক থিকনেস বেশি থাকে সেই বেগুন। তো সেরকম পাতলা 2 পিস বেগুন ভাজা, মশলা দিয়ে পাহাড়িরা একটা করলা ভাজা করে খুব সুন্দর করে, সেই করলা ভাজা, ছোট্ট ছোট্ট 2টো পাঁপড়ের টুকরো, লেবু, লঙ্কা, পেঁয়াজ। এই হচ্ছে ভেজ থালির অপশান। আর একটা করে মিষ্টি দিয়েছে, গোলাপ জামুন। আর চিকেন থালিতে, সেখানে আবার যেহেতু চিকেন থালির ক্ষেত্রে আপনি করলা ফ্রাইটা পাবেন না, আর বেগুন ভাজাটা 1 পিস দিচ্ছে, তার সঙ্গে 1 প্লেট করে চিকেন থালির দাম নিয়েছে এরা। আর চিকেন মোটামুটি আমরা কলকাতার যারা পাবলিক তারা আমরা জানি চিকেন যথেষ্ট সস্তা। এখানে 2 পিস করে চিকেন 1 প্লেটে, এবং মানে সেটা যে সলিড চিকেন তেমনটাও ঠিক নয়, এরকম সাইজের আপনার হাড় সমেত মাংসই বলতে পারেন, কি হাড় ছাড়া, যেটা আপনার ভাগ্যে পড়বে চিকেনের ক্ষেত্রে। মানে কেউ এটা ভাববে না যে বোনলেস চিকেন দিচ্ছে, সেরকম নয়। সেটা হচ্ছে আপনার 380 প্লাস ট্যাক্স। ভেজ থালি হচ্ছে 220 প্লাস ট্যাক্স। এরপর যেটা আসছে সেটা হচ্ছে রাতে আমরা ডিনার অর্ডার করেছিলাম। ডিনারে আমরা যেটা 8 জন রয়েছি, 30টা পরোটা, 10টা 4টে রুটি, ঠিক আছে। এর সঙ্গে দেওয়া হয়েছে আনুষঙ্গিক চিকেন ভর্তা ছিল, কিছু ছিল আপনার চিকেন কষা ছিল। সব থেকে তো অদ্ভুত লেগেছে ডিম কষা, যেটা এসছে 140 টাকা প্লেট। এটা 5 স্টার হোটেলকেও হার মানাবে। এবং 1 প্লেটের মধ্যে 2টো করে ডিম আছে, আর কারি। এবার ডিম কারি, একটা ডিমের কারি করতে আমাদের কলকাতা শহরে কত পড়ে? আমরা নর্মালি তো সকালবেলায় ডিম কারি আমরা খেয়ে থাকি, লুচি তরকারির সঙ্গে ডিম কারি রাস্তার ফুটেও পাওয়া যায়। এবার আপনি এটা 5 স্টার হোটেলে অর্ডার করেছেন ধরুন, ঠিক তেমনটাই ভেবে এখানে আসবেন। এটা কিন্তু একটা ছোটোখাটো 5 স্টার হোটেল, কারণ গভর্নমেন্ট এখান থেকে রেভিনিউ জেনারেট করার জন্য বসে রয়েছে। কেউ এই ধারণাটা রাখবেন না যে হন্টেড প্লেস বলে ঘুরতে গেলাম, খুব সস্তায় ঘুরে চলে আসবো, গভর্নমেন্টের জিনিস মানে কম টাকায় পাওয়া যায়, সেই ধারণাটা ভুলে যান। পরোটা এসছে 45 টাকা করে পিস, প্লেন পরোটা। 1 পিস রুটির দাম হচ্ছে 10 টাকা এখানে। চা আপনি ঘরে যদি অর্ডার করেন নর্মাল 5 স্টার হোটেলে, টি কিট, কিছু ইনস্টা কিট দেওয়া থাকে যে রুমের মধ্যে বানিয়ে নেবে, এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে। কিন্তু আপনি যখনই এটা ওদেরকে অর্ডার করবেন তখন কিন্তু 45 করে এটা চার্জ হবে। আমাদের রাতে ডিনারটা টোটাল কত টাকার অ্যামাউন্ট হয়েছে? এবং রাতে যে ডিনারটা আমি টোটাল যা করে দেখলাম, ওদের 8 জনের যা খাবার এসছে, সেটা যদি আপনারা ভেবে থাকেন যে খুব আহামরি খাবার, তেমনটা নয়। কারণ সবাই খুব অল্পই খাবে, ঠিক আছে। ওই কারো চিকেন কষা হয়তো 2 জন মিলে শেয়ার করবে, চিকেন ভর্তা 2 জন মিলে শেয়ার করবে, এইরকম। তাতে শুধু আমাদের রাতের ডিনারের বিল এসছে, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার, আর কিচ্ছু নেই কিন্তু মাঝখানে। আর মাঝখানে যেটা আছে 1 প্লেট পকোড়া আমাদের যে গ্রুপের মধ্যে গুরুজি অর্ডার করেছিলেন, আর 2 কাপ কফি, ঠিক আছে। সমস্ত মিলিয়ে এই মুহূর্তে বিল এসছে 5,600 টাকা প্লাস ট্যাক্স। খুলে পড়ে গেছে, দেখো লিস্টটা দেখো, খুলে গেছে। 5% জিএসটি আছে, না এগুলো আমি সিরিয়াস হয়ে যাই, আমি ঠিক আছে। অতএব যারা মর্গান হাউসে আসবেন, কেউ যদি ভেবে থাকেন যে গভর্নমেন্টের সবথেকে বড় কথা, সবথেকে বড় কথা তেমনটা নয়। আরো একটা কথা বলে দিই, নর্মাল হোটেলেও যেরকম থাকতে গেলে আপনাদেরকে রুমের মধ্যে 1 জনের বেশি 2 জন কি 3 জন থাকতে গেলে সেটা কিছু চার্জ করে না, কিন্তু এক্ষেত্রে কিন্তু তেমনটা নয়। এখানে আপনি যদি আপনারা 2 জনের যে রুম নিচ্ছেন, এটা সবই কিন্তু 2 জনেরই অ্যারেঞ্জমেন্ট। ডিলাক্স রুম ভাড়াটার ওগুলো ট্যারিফ আলাদা, কিন্তু আপনি যে কোনো রুম এখানে নিন, সেখানে যদি আপনার রুমে 2 জনের বেশি 3 জন রাখতে হয়, তাহলে মিনিমাম চার্জ হচ্ছে, আপনি যদি বিছানায় ঘুমান তাহলে 20% যা রুম রেন্ট তার উপরে আপনাকে চার্জ করবে, এবং তার উপরে 5% ট্যাক্স, মানে জিএসটি, ঠিক আছে। এইবার যদি আপনি ধরুন একটা ব্ল্যাঙ্কেট এক্সট্রা নিলেন, তাহলে তার 6% চার্জ হবে রুম রেন্টের উপরে। তার জন্য ব্ল্যাঙ্কেট আপনার চেঞ্জ হবে না, ওটা পাশের রুমের যে ব্ল্যাঙ্কেট, ওই ব্ল্যাঙ্কেটটাই আপনার কাছে আসবে, কিন্তু 6% এক্সট্রা। আবার ধরুন রুমের মধ্যে আপনি একটা কট নিলেন আলাদা, তখন আবার এটা 20% থাকবে না, তখন ওটা 30% চার্জ হবে। তো সুতরাং এটাকে ভালো করে দেখে নেবেন, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কীভাবে ব্যবসা করে লোককে মুরগি করছে। আপনারা তো অন্যান্য ছোটোখাটো জায়গাতে যান, এর থেকে তো আমি কিছুদিন আগে দীঘাতে ঘুরে এসেছি, আমি একটা হোটেলের নাম আপনাদেরকে বলতে পারি, আপনারা যেতে পারেন। কালকেই তো আমরা ছিলাম, যথেষ্ট ভালো। হ্যাঁ, তো আমি কিছুদিন আগে দীঘাতে ঘুরে ছিলাম, আমরা যথেষ্ট একটা সুন্দর হোমস্টেতে ছিলাম, সেটাও ভিডিওতে হয়তো আসবে। খুব ভালো হোমস্টেতে ছিলাম কালকে, বাট এখানে পরোটার দাম শুনে সত্যি। আমি বলি, কালকের হোটেলটা পুরোটা আমি ভিজিট করে দিয়েছি, তো আমাদের কালকে হোটেলটা কত পড়ে যাবে? আমাদের কালকে টোটাল হচ্ছে, আচ্ছা রুম রেন্টটাই আগে বলো। 1500 না, টোটাল আমাদের 11,000 না, 11 নয়, হ্যাঁ 11,000 না 11,550 টাকা ছিল, 1,000 টাকা অ্যাডভান্স করা ছিল বলে 10,000 টাকা, 10,550 টাকা, 11,570 টাকা আমাদের টোটাল লেগেছে। তার মানে 8 জন রয়েছি, এবং সেখানে লাঞ্চ ডিনার সবকিছু মিলিয়ে পাওয়া গেছে, ঠিক আছে। এবং রুম সার্ভিস যথেষ্ট ভালো,
হ্যাঁ, রুমগুলো হয়তো একটু ছোট তুলনামূলক, কিন্তু তার জন্য এতটা চার্জ হয় না। আর যেটা আমি বারবার করে বলছি, মানে আমি এই যে রুমটায় আমি এখন যেটা রয়েছি, এই রুমটার ভাড়া হচ্ছে 4,600 টাকা। ঠিক আছে, এই রুমটার ভাড়া 4,600 টাকা। আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যে দীঘা ঘুরতে যান, দীঘাটা একটা হোটেলের নাম আমি বলে দিচ্ছি, হোটেল কাঞ্চন ইন্টারন্যাশনাল। এটা আগে অন্যরকম ছিল, এখন রিসেন্টলি রিনোভেট করে পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে। তার অ্যামিনিটিস এবং তার ফিচার্স আপনারা দেখে নেবেন। তার ভাড়া ডিলাক্স কটের, এবং সেখানে 4 জনের অ্যাকোমোডেশন, এবং এখানে যাবতীয় যা ফিচার্স দেখছেন সব সেখানে আছে। তার ভাড়া পড়বে আপনার উইথ এসি, উইথ এসি, এখানে উইদাউট এসি। এখানে উইদাউট এসি, এবং রুমে কোনো ফ্যান, দেখুন এই ফ্যান লাগানো। না না, তবে এখানে আমি একটু ব্রিফ করি, এখানে এসি বা ফ্যানের কোনো দরকার পড়বে না তোমার। না না, আমরা দীঘার হোটেলের সঙ্গে যখন হ্যাঁ, তুলনা করা বলছি। হচ্ছে, তো সেখানে আমাদের পার ডে চার্জ পড়েছে 800 টাকা করে। একদম নতুন চালু ছিল, এখন ওটা বেড়ে 3200 টাকা চার্জ হয়েছে রুমের। আপনারা কি একবার ঘুরে আসবেন, এসে কমেন্ট সেকশনে একদম জানাবেন মনে করে যে যারা ভূত দেখার চক্করে এখানে আসবেন, তারা শুধু ভূত দেখে যাবেন না, জুজুটাও কিন্তু দেখে যাবেন। সেরা দাদা, সেরা। সকাল হয়ে গেছে, মর্নিং, সারা রাত ঘুম নেই, এখনো ঠিকমতো চোখে দেখতে পাচ্ছি না। মানে আশা করি বলতে হবে না যে কি হয়েছে না হয়েছে। তো সেই অবস্থাতেই বলছি, আমাদের এখন চেক আউট করতে হবে। সারা রাত ঘুমোয়নি কিন্তু। হ্যাঁ, আমরা এখন মর্গান হাউস ছাড়বো। আমি এখন মর্গান হাউসের ব্যালকনিতে আছি। আর সবথেকে বড় কথা, এই যে রুমটা আছে, এই রুমে কালকে ফুল ইনভেস্টিগেশন হয়ে গেছে অলরেডি। অ্যান্ড যারা ভিডিও দেখতে চাও তারা টিএলবি মেন চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। অবশ্যই যাও, ভিজিট করো, ভিডিও এসে যাবে। আমরা এখন চললাম, মর্গান হাউস ছাড়ছি। রানা কই? ও ও ও বাইরে। ওকে, বাকি সব হবে। হ্যাঁ ব্রো। अभी ढूंढ रहा है गाड़ी, ट्रेनर आएगा, बोल दिया, लाइन बिछा रहा है अभी। এই হচ্ছে দিনের বেলার মর্গান হাউস। কালকে তো পুরোটা দেখিয়ে দিয়েছি, এটা দিনের বেলা। আমরা এবার বেরোবো, মর্গান হাউস ছাড়ছি। ফুল নাইট ইনভেস্টিগেশন ভিডিও যারা চাও তারা আশা করি দেখে নিয়েছো। না দেখলে দ্য লয়াল বেঙ্গল, এটা মেন চ্যানেল, अरे देखिए शुरू में সেখানে তোমরা আরে यार কিছু থাকলে মানে ফেলে দাও, তো মেন চ্যানেলে পেয়ে যাবে ফুল নাইট ইনভেস্টিগেশন ভিডিও। অবশ্যই যাও, দেখো। ওকে গাইজ, আমরা এবার বেরোবো মর্গান হাউস ছেড়ে। গাড়ি মাত্র এলো। ওকে, তো ব্যাগ ট্যাগ এদিক ওদিক সব আছে। টাটা গাইজ, যাওয়া ব্লগ অবশ্যই হচ্ছে, অবশ্যই হচ্ছে। কেন কেন ছাড়া একদম কোথায় গেল? আমরা চলে যাচ্ছি, তবু ছাড়বো না, এখনো পালা আছে। আজকে সারা ট্রেনে ছাড়বো না, অত্যাচার তো হবেই।